আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শেখ রাজুল ইসলাম। এখন আমি আছি আপাতত রিয়াদের উত্তর পূর্ব দিকে একটি জেলা আর রিমাল নামক জায়গা। এই জায়গাটির কথা না বললেই নয়, এই জায়গাটির কথা আমাকে বলতেই হবে, কারণ সৌদি আরবের অনেক জায়গায় ঘুরেছি, তবে এই জায়গাটি সম্পূর্ণ একদমই আলাদা। তাই ভিডিওটি করা এবং আপনাদেরকে অবশ্যই এই জায়গাটি সম্পর্কে কিছু তথ্য বলবো এবং জানাবো। তাছাড়াও আমার সঙ্গে আমার এক বন্ধু আছে, সে কিছু বলবে এই জায়গা সম্পর্কে। তার অভিজ্ঞতা আছে, যেহেতু সে অনেক দিন থেকে এখানে আসে। আর রিমাল নামক একটি জায়গা। আজকের আবহাওয়া বেশ ভালো, মনোরম আজকের আবহাওয়া। এখানে সূর্যের উত্তাপ আছে, তবে আমি হাঁটছি ছায়া দিয়ে। এখন বর্তমানে 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা চলছে। তবে যেহেতু এখন সময় হচ্ছে আপনার 12টা, মানে 12:30 বাজছে, এখন 12:30 বাজছে, তাই সূর্যের উত্তাপও বেশি। আপনাদেরকে পারিপার্শ্বিক যে সমস্ত জায়গাগুলি আছে সেটা একটু দেখিয়ে নিই, ভিউটা এই জায়গাটির কেমন লাগবে। দেখুন বন্ধুরা, এই যে এটা হচ্ছে সেই আর রিমাল, যেখানে প্রথম অবস্থায় আমি এসেছিলাম, কিন্তু সেখান থেকে চলে যাই, পরে আবার এখানে আসি। কোম্পানি যেহেতু ট্রান্সফার করেছিল, তাই এই জায়গাটি আপনাদেরকে আবার ভালোভাবে সেটা দেখাই। এখানে আমাদের হাকিম ভাই, তিনি কিছু বলবেন। আপনি তো এখানে অনেকদিন থেকে আছেন, এই সম্পর্কে কিছু একটু বলুন। এই যে এখানে যে রিমালে আপনি যে আসেন, ঠিক আছে, কেমন লাগছে আপনার? ঠিকই লাগছে। জোরে একটু একটু 1 মিনিট ক্যামেরাটা দিকে করতে হবে। হ্যাঁ, কেমন লাগছে? ঠিকই লাগছে। আচ্ছা, তা একটু জোরে কথা বলুন, কারণ আমার মাইক্রোফোন নাই। ও আচ্ছা, জোরে বলুন। হ্যাঁ বলছি বেশ ভালোই লাগছে এখানে রিমাল। আচ্ছা, এদিক দিয়ে আছি এখানে, পরিবেশটাও ভালো মোটামুটি, চারিদিকে ভিলা। আচ্ছা, তা আজ আমরা নামাজ পড়তে গিয়েছিলাম, জুম্মার নামাজ। হ্যাঁ হ্যাঁ তো ওখান থেকে আসার পথে হ্যাঁ চারিদিকে প্রকৃতি আপনিও দেখছেন। হ্যাঁ তা আপনার কেমন লাগছে? আমি তো আছি বটেই, হ্যাঁ। তো আপনি নতুন এসেছেন, আপনার কেমন লাগছে একটু বললে ভালো হয় দর্শকদের সামনে। অবশ্যই অবশ্যই, আমি তো বলবোই, কারণ আমি বলার জন্যই ভিডিওটি স্টার্ট করেছি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যে জায়গাটি আছি আর রিমাল, এই জায়গাটি হচ্ছে সৌদি আরবের একদমই একটা ভিন্ন জায়গা। এখানে বিভিন্ন লাক্সারিয়াস রিসর্ট, ভিল্লা তৈরি করে রাখা হয়েছে। সৌদিরা এখানে মজা করে, মানে তাদের যে সৌদি কালচারে যে সমস্ত তাদের অনুষ্ঠান এবং ইভেন্টগুলো হয়, সেই জন্য তারা এখানে মজা করে। যেমন বাগান বাড়ি হয় আমাদের এলাকায়, তারা মজা করার জন্য আসে। তো সেই জন্যই তারা এখানে প্রতিটা বাড়িতে, প্রতিটা ভিল্লাতে একটা করে সুইমিং পুল দেখা যায়। আমরা রাস্তার কোল দিয়ে যখন যাই, ভিল্লাগুলি দেখতে পাওয়া যায় এবং ভিতরের দিকে সুইমিং পুল থাকে। বেশ একটা বিরাট লাক্সারিয়াস ব্যাপার। আমাদের হাকিম ভাই এই সমস্ত সম্পর্কে অনেক কিছু জানে। তা দেখুন, একটু দর্শকদেরও দেখালে একটু ভালো হয়, বাইরে থেকে প্রকৃতিটা। তা ভেতরে তো হয়তো আমরা যেতে পারবো না, তা বাইরে থেকে একটু দেখিয়ে দিলে দর্শকরা বুঝবে যে কোন জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। একটু ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে দেখান। আচ্ছা, ঠিক বলেছো হাকিম ভাই, ঠিক বলেছেন। ক্যামেরাটি আমাদেরকে দেখা দেবে চারিদিকে ঘুরিয়ে, কারণ যেহেতু আমরা এই জায়গাটি দেখানোর কথা তুলেছি, তাই জায়গাটিকে আমাদেরকে ভালোভাবে ঘুরে দেখাতে হবে। চলুন যাওয়া যাক সামনের দিকে। হ্যাঁ, আমরা হেঁটে চলেছি আর রিমালের রাস্তা দিয়ে। রাস্তাঘাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন কেমনটা পরিবেশ গড়ে উঠেছে, বেশ সুন্দর। বাড়ির আশেপাশে, ভিল্লার আশেপাশে তালগাছ সুন্দরভাবে দেখার মতো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। তাদের শুধু সৌন্দর্য নিয়ে কথা সৌদিরা, ঠিক আছে। তারা সাধারণত তাদের মতো থাকে, আর আমরা আমাদের মতো লাইফস্টাইলে চলি। তো এই হচ্ছে ব্যাপার। রাস্তার কোলে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, বেশ ভালো সুন্দরভাবে গাছগাছালিগুলো লাগিয়ে রাখা হয়েছে, দেখার মতো, ঠিক আছে। তবে এখনকার আবহাওয়াটা সেটা হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা মৌসুম আসছে। তবে যেহেতু দুপুরবেলা, তাই গরমের প্রচণ্ড প্রকোপ অবশ্যই থাকবেই, যেহেতু গরমের দেশ। তাই এখানে এসে, সৌদি আরবে এসে হাকিম ভাই কেমন লাগছে? বেশ ভালোই লাগছে। বেশ ভালো লাগছে, তাই না? তাহলে কত বছর এখানে আছেন আপনি? এসছি এখানে প্রায় 1 বছর হতে যাচ্ছে, তা দেখাই যাক। আচ্ছা, আমাদের হাকিম ভাইয়ের ব্যাপারটা হচ্ছে, তিনি হচ্ছে এসি টেকনিশিয়ান। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে খেজুর গাছগুলি, এই যে সেই খেজুর গাছ দেখতে পাবেন, কারণ দেশই হচ্ছে খেজুর গাছের দেশ। খেজুর হয়
রাস্তার কোলে প্রচুর পরিমাণে খেজুর গাছে দেখা যায়, আর শুকনো হয়ে যায়, পড়ে যায়, ঝরে যায়, যেহেতু প্রাচুর্যতা বেশি তাই হাওয়াটা বেশ লাগছে ভালোই, আবহাওয়া মনোরম। খেজুর গাছগুলি যে এখানে এইভাবে বেড়ে উঠেছে তাই নয় কিন্তু, ঠিক আছে, এই খেজুর গাছগুলি বড় অবস্থাতেই এখানে লাগানো হয়েছে প্ল্যান করে ভিল্লার সৌন্দর্য বাড়ানোর জন্য। এ বিষয়ে হাকিম ভাইয়ের কি মতামত? দেখতেই তো পাচ্ছি খেজুর গাছ প্রায় অনেকগুলো। তা এখন খেজুর তো গাছে দু একটা গাছ বাদ ছাড়া সবই গাছে টোটালি আছে। তো একটু ক্যামেরাটা একটু উপরের দিকে করলে ভালো হয় আমার মতে। হ্যাঁ, ক্যামেরা উপর দিয়ে করতে হবে তো, যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি আমরা ভিডিও। এটা একটা গেট ভিল্লার, যাওয়ার পর ভিতরে অনেক খেজুর গাছ আছে তাই না? হ্যাঁ, আছে, খেজুর গাছ আছে, বিভিন্ন ধরনের সুইমিং পুলও আছে। হ্যাঁ, সুইমিং পুলে তো বিরাট ব্যাপার এদের। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটি সৌদি আরবের বেশ ভিন্ন একটি জায়গা। আগেও বললাম, আবহাওয়ার কথা বলেছি, হিউমিডিটি লেভেল কম থাকে রিয়াদের মতোই। আচ্ছা, ওখানে একটা নতুন ভিল্লা তৈরি হচ্ছে, তো ক্যামেরাটা ঘুরিয়ে আমি পর দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে হিউমিডিটি লেভেলটা কম থাকে, প্রায় 15 থেকে 20%। আগে বলেছি আপনাদেরকে। আমরা যে এখানে ভিলা কোনো বিল্ডিং বলতে দেখা খুবই কম। হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে, বেশিরভাগ পরিমাণে জল পান করতে হবে, কারণ না হলে হিউমিডিটি লেভেল আমাদের গলা শুকিয়ে আসে, বাতাসে তুলে বসার পরিমাণে প্রচণ্ড কম রিয়াদের মতো। রিয়াদে যারা আছে বা ছিল বা থেকেছে তারা অবশ্যই জানে যে আবহাওয়াটা কীরকম। গরমের সময় প্রচণ্ড গরম পড়ে, তবুও যেন গলা শুকিয়ে আসে, কিন্তু ঘাম আসে না, কারণ এখানে জলীয় বাষ্পের পরিমাণ কম, শুষ্ক শুষ্ক আবহাওয়া। কিন্তু জেদ্দার আবহাওয়া বা অন্যান্য জায়গার আবহাওয়া আলাদা, এক একটি জায়গায় এক একটি রকম আবহাওয়া এই সৌদি আরবের, ঠিক আছে। হ্যাঁ, তো এই রিমাল জায়গাটি, আর রিমাল সৌদি আরবের রিয়াদ শহরের উত্তর পূর্ব দিকে অবস্থিত। আগে বললাম, এই জায়গাটিতে প্রথমে যদি কেউ আসে তাহলে তার মনে হবে যেন কোথায় চলে আসলাম। এই জায়গাটিতে প্রথমে আসলে ভালো লাগবে না, কিন্তু আস্তে আস্তে এই জায়গাটিতে আসলে বেশ জায়গাটিতে মানিয়ে নেওয়ার মতো একটা আবহাওয়া বা পরিস্থিতি গড়ে উঠবে। জায়গাটি খুব ভালো দেখতে এমন, কিন্তু জায়গাটিতে অনেক লাক্সারিয়াস রিসর্ট ভিল্লা রয়েছে। আপনাদেরকে আজকে আমি আর রিমাল দেখালাম, আর রিমালের আবহাওয়া এবং যে সমস্ত রাস্তার কোলে ভিল্লাগুলি এবং বাড়িগুলি রয়েছে, মানুষজন, সব মিলিয়ে আমি একটু দেখালাম আপনাদেরকে, ফুটিয়ে তুললাম ভিডিওর মাধ্যমে। অবশ্যই কেমন লাগলো আমাকে জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আরও মানুষকে দেখানোর সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।